কিশোরগঞ্জের কালিয়াচাপড়া ইকোনমিক জোন চালুর দাবিতে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি পালন করেন। মাছুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি কালিয়াচাপড়া মিলগেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কালিয়াচাপড়া ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে আজ শনিবার বিকেল ৪টায় এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি সঞ্চালনা করেন মোহাম্মদ স্বপন মিয়া ও মোহাম্মদ সুমন মিয়া। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কালিয়াচাপড়া ইকোনমিক জোন চালু হলে এ অঞ্চলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ইকোনমিক জোনটি চালুর কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানান তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইনসু মিয়া, মোহাম্মদ মুক্তার উদ্দিন, মুর্শিদ মিয়া, পারভেজ, নজরুল, আসাদ, যুবদল, শরীফ, শ্রমিক দল, দুলাল মেম্বার, রাফিক, মোহাম্মদ শরীফ, প্রভাষক, শান্তু মিয়াসহ বিভিন্ন এলাকার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ। শেষে বক্তারা বলেন, কালিয়াচাপড়া ইকোনমিক জোন দ্রুত চালু না হলে এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। কাউকে আপনি কিনতে পারবেন না। আপনি যে দেয়াল দিয়েছেন, যে মাল করেছেন, আশা করি আমাদের এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে যদি আপনি কলকারখানা না করেন, অচিরেই আপনার এই দেয়াল আমরা ভেঙে পেতে বাধ্য হব। আমি আপনাকে উদাত্ত আহ্বান রাখবো, এই কালিয়াচাপড়া সুগার মিল আপনি হয়তো চালু করতে পারবেন না, কিন্তু অন্যান্য কলকারখানা ফ্যাক্টরি আপনি করতে পারবেন। আমি আশা করব অতি দ্রুতই অন্যান্য কলকারখানা করার উদ্যোগ নেবেন। আমরা মানববন্ধন করছিলাম, আজকে আমরা ডেট দিয়েছি অবস্থান ধর্মঘট। আমরা অবস্থান আজকে শেষ করছি। আমরা আগামী 31শে জুলাই আমাদের মাননীয় সংসদ সদস্য পাকুন্দিয়া কোটিদের মাননীয় সংসদ জেলাবর্তনকে আমরা স্মারকলিপি দেব এবং জেলা প্রশাসককে আমরা স্মারকলিপি দেব। আমরা এবার আস্তে আস্তে আমাদের মন্ত্রী শরীফুল আলম ভাইকে স্মারকলিপি দিব। এই স্মারকলিপি দিয়ে আমরা এর থেকে কঠোর আন্দোলনে আমরা বাধ্য করব। কিন্তু আমরা একটা চিটার, এটা প্রমাণ হয়ে গেছে। সকলে জানে সে একটা চিটার, তার নাম লতিফিয়াস মর্দ। সে আসলে একটা মতলববাজ। ওর যদি লজ্জা শরম থাকতো তাহলে তো আমরা গত শনিবারে যে প্রোগ্রাম করছিলাম, প্রোগ্রামে পরেও আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক অ্যাডভোকেট জাহাল সাহেবের সাথে উনি দেখা করতে পারতো। দেখা করে কিন্তু একটা সমাধানের লোককে আনতে পারতো। আজকে আমাদেরকে কেন উনি হয়রানি করছে? আমরা তো এটা চাই না। আমরা তো উনার গেটে একটা লাভ দিতে না, একটা ডাক হয়ে গেলে কেন অবৈধ করি নাই। আজকে আমরা বলি প্রশাসনের লোক আনছি। প্রশাসনের লোক তো আমাদের 17 বছর ধরে হাতে করিব। সকলের দৃষ্টি আকর্ষণ করছে, তবে তার একটাই দাবি, অতি বয়সের ছেলেমেয়েরা আজকে নেশায় লিপ্ত। কারণ কর্মসংস্থানের অভাব, এখানে বিশাল কর্মসংস্থান সৃষ্টি হবে। বাংলাদেশের মানুষ কর্ম করে খেতে চায়, বর্তমানের কাছে হাত পেতে খেতে চায় না। প্রাধান্য দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী 16 আগস্ট আমাদের এখানে আসবেন। আমরা তার পূর্বে এই কাছে তথা ইপিজেড চালু করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। অন্যথায় 16 তারিখ আগস্টে যখন প্রধানমন্ত্রী এখানে আসবেন, আমরা বাধ্য হব এই অঞ্চল থেকে এই দাবি আদায়ের লক্ষ্যে বিশালভাবে স্মারকলিপি প্রদান করব। শনিবারে আমরা এই স্থানে মানববন্ধন করেছি। আজকে আরেক শনিবার আমরা অবস্থান ধর্মঘট করছি। মতলব সাহেব যে পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে কোনো আলাপ আলোচনা বসেনি, আমি আজকে নতুন কর্মসূচি ঘোষণা করছি। আগামী সোমবারের ভিতরে
যদি আমাদের দাবিগুলি না মানে মাননীয় সংসদ সদস্যের সাথে না বসে, তবে আপনাদের সকলকে বলছি আমরা মিল থেকে সমস্ত কর্মচারী বাহির করে দেব।